হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই কনকনে শীতের মধ্যে মা ছেলে মিলে কোথায় যাচ্ছি সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করার ছিল, সময়ের জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আজকাল অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে। আজকে ভাবলাম যেহেতু একটু সময় পাইছি আপনাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করি, আপনাদের অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আমার ছেলে তো অনেক বেশি খুশি, আজকে নিজের পুকুরের মাছ ধরা দেখবে, এমনকি নিজেও মাছ ধরবে সেই কথা আমার সাথে হেসে হেসে বলতেছে। আমি বলতেছি তুমি এখন অনেক ছোট, তুমি যখন অনেক বড় হবে তখন নিজে নিজে মাছ ধরবে। আমার ছেলে বলতেছে আমি তো এখনই অনেক বড় হয়ে গেছি, আজকেই আমি মাছ ধরবো। আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু ভোর 5টা বাজে, প্রচুর শীত ছিল, তারপর অনেক কুয়াশা ছিল। তারপরও আমরা অনেক আনন্দ নিয়ে যাচ্ছি যে নিজের পুকুরের মাছ দেখব, তারপর আমার যে যে মাছগুলা পছন্দ সেইগুলা নিজে পছন্দ করে নিয়ে আসব। আমার হাজব্যান্ড আগেই বলে রাখছে তুমি যে যে মাছগুলা খাবা ওইগুলা তুমি নিজে গিয়ে নিয়ে আসবা। বলতে গেলে এই পুকুরের মাছগুলা আমাদের একটা স্বপ্ন। স্বপ্ন কেন বললাম, এই পুকুরের মাছগুলা আজ থেকে প্রায় 2 বছর যাবৎ এখানে চাষ করা হচ্ছে। এখানে কিন্তু সব দেশি প্রজাতির মাছ আর দেশীয় খাবার দিয়ে মাছগুলাকে বড় করা হয়েছে। এই মাছগুলা বড় করতে এই পর্যন্ত আমাদের কিন্তু প্রচুর টাকা খরচ হয়েছে। আমার হাজব্যান্ড কিন্তু সারা রাত্র এখানেই ছিল, ওর সাথে আরও 4-5 জন ছিল। আমি আর আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে কতটুক পরিমাণ মাছ পাওয়া যায়। আর দুঃখের বিষয় আমার হাজব্যান্ড কিন্তু আমার সাথে রাগ করে ঝগড়া করে ওর বেডিংপত্র নিয়ে এখানে চলে আসছে। ওর বাসা বাড়ি নাকি আজ থেকে এইখানেই হবে, ও নাকি আর বাড়িতে যাবে না। আসলে মজা করলাম। এইখানে ও মাছগুলাকে দেখে রাখার জন্য সারা রাত্র ছিল, ওর সাথে আরও কয়েকজন লোক ছিল। তো দেখতেই পারছেন শীতের জন্য কত আরাম করে কম্বল বালিশ সব কিছু নিয়ে চলে আসছে। এখন নিজের ছেলেকেও কম্বলের নিচে নিয়ে যাচ্ছে, অনেক শীত ছিল। আমার কিন্তু এই দৃশ্যটা দেখে অনেক বেশি ভালো লাগছে, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গা। আমার হাজব্যান্ড আমাকে ফোন দিছে পুকুরের পানি শুকিয়ে গেছে, মাছ ধরা শুরু হয়ে গেছে, এখন তুমি আসতে পারো। আমি সেই কথা শুনে তাড়াহুড়ো করে ভোর 5টা বাজে চলে আসলাম। আসার পর দেখলাম যে এখনও অনেক পানি বাকি আছে, প্রায় 1 ঘন্টা লাগবে পানিগুলা শুকিয়ে নিতে। এখন আমি কি করব, কি আর করব, বসে বসে ভিডিও বানাচ্ছি, গল্প করতেছি। আর এদিকে আমার ছেলে বলতেছে আব্বু আমি কিন্তু আজকে মাছ ধরবই, আমি কারো নিষেধ শুনবো না। আর ওর আব্বু বলতেছে যে না অনেক ঠান্ডা, অনেক শীত, তোমার ঠান্ডা লেগে যাবে, তুমি এখানে নামতে পারবা না, নামলে আর উঠতে পারবা না। এইগুলাই বাবা ছেলে অনেক বলাবলি করতেছে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু কিছু একটা করার আগে কিছু না কিছু স্বপ্ন থাকে, আশা থাকে। আমার হাজব্যান্ড সবসময় বলতো এই পুকুরে মাছগুলা বিক্রি করে আমি কিছু একটা করব, কিছু একটা কাজে লাগাবো। তো দেখা যাক আজকে ভাগ্যে কি আছে। পানি যখন শুকিয়ে গেছে তখন কিন্তু আমাদের মন অনেক বেশি খারাপ হয়ে গেছে। আমরা যেই পরিমাণ মাছ আশা করেছিলাম সেই পরিমাণ মাছ কিন্তু এই পুকুরে দেখা যায় নাই। এখন চিন্তায় আছি যে মাছগুলা কি হলো। আসলে এইখানে আমার হাজব্যান্ড শোল মাছ অনেকগুলা ফালাইছিল, শোল মাছ নাকি অনেক ধরনের মাছ খেয়ে ফেলে। এইখানে কিন্তু দেশীয় প্রজাতির মাছ বেশি ছিল, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, ট্যাংরা মাছ, তারপর আরও বিভিন্ন টাইপের, আমি সবগুলা মাছের নাম জানি না, আমার হাজব্যান্ড এইগুলা ফালাইছিল। আর এখানে বাসা মাছও ছিল, বাসা মাছের মধ্যে ছিল রুই মাছ, কাতলা মাছ, কার্পু মাছ, তেলাপিয়া মাছ, মানে কোনো প্রজাতির মাছ ও বাকি রাখে নাই ফালানোর জন্য। আচ্ছা যাই হোক, আমাদের মন খারাপ করে কোনো লাভ নেই, আল্লাহ তাআলা রিজিকে যা রাখছে তাই কিন্তু আমাদের সন্তুষ্ট থাকতে হবে।
এখন সবগুলা মাছ ধরার পর বোঝা যাবে যে এখানে কতটুক মাছ আছে, কি পরিমাণ মাছ আছে। তো সবাই কিন্তু মাছ ধরার জন্য নেমে গেছে পুকুরের মধ্যে। ধারণা করা হচ্ছে শোল মাছগুলা নাকি সব ধরনের মাছ খেয়ে ফেলছে। শোল মাছগুলা মোটামুটি অনেক বড় সাইজের ছিল, অনেকগুলা শোল মাছ পাওয়া গেছে। মাছগুলার সাইজ দেখে তো আমি অনেক বেশি অবাক হয়ে গেছি। মাশাআল্লাহ, অনেক বেশি বড় সাইজের ছিল, দেখতে অনেক সুন্দর ছিল। বাসা মাছগুলা সবার আগে ধরে নিচ্ছে, কারণ এইগুলা বেশিক্ষণ এই কাদার মধ্যে থাকলে মরে যাবে এবং মাছগুলা মাথার মধ্যে মাটি ঢুকে যাবে, সেজন্য এগুলো আগে ধরে নিচ্ছে। তারপর যে জিওল মাছগুলো আছে এইগুলা আস্তে আস্তে ধরে নিবে। অনেকেই হয়তো এই মাছ ধরার ভিডিও দেখে মন খারাপ করতে পারেন, ভাবতে পারেন যে আমরা তো মাছের ভাগ পাই নাই। আসলে মন খারাপ করার কিছুই নেই। আমরা যে পরিমাণ মাছ আশা করছিলাম সেই পরিমাণ মাছ এখানে পাওয়া যায় নাই, সেই জন্য আমরা কিন্তু কাউকেই মাছ দিতে পারি নাই। আমরা নিজেদের জন্য কিছু রাখছি খাওয়ার জন্য, আর বাকিগুলা আমরা বিক্রি করে দিয়েছি। বিক্রি করার কারণ হলো আমরা যে পরিমাণ টাকা এখানে খরচ করছি সেটা যেন কিছুটা হলেও উঠে আসে, সেজন্য বাজারে নিয়ে কিছু পরিমাণ মাছ বিক্রি করা হয়েছে। আমি বলছিলাম বাসায় রাখার কোনো দরকার নাই, তুমি সবগুলা মাছই বিক্রি করে দাও। কিন্তু আমার হাজবেন্ড বলল যে বাজারে মাছ কিন্তু ততটা ফ্রেশ পাওয়া যায় না, পুকুরের মাছটা যতটা ফ্রেশ পাবা। আমার হাজবেন্ড কিন্তু অনেক শৌখিন একটা মানুষ, প্রকৃতিপ্রেমী মানুষ। ও সবসময় চেষ্টা করে নিজের পুকুরের মাছ, নিজের জমির সবজি এইগুলা করে খাওয়ার জন্য। আর তার সাথে সাথে আমিও এখন এমনটা হয়ে গেছি, ফ্রিজের কোনো জিনিস খেতে পারি না, টাটকা জিনিস খেতে ভালো লাগে। বাজারের বেশিরভাগ জিনিসই পছন্দ হয় না। নিজের বাড়ির সবজি, মাছ, যে কোনো জিনিস আমার অনেক বেশি ভালো লাগে। একটা সময় আমাদের কিন্তু বাজার থেকে সব কিছুই কিনে খেতে হতো, আর এখন আমাদের আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে তেমন কোনো কিছুই কেনা লাগে না। মাছ তরকারি যাই বলেন, আর এমনকি চালটাও আমরা নিজেদের জমি থেকে করে খাই।